নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ বৈভব। তো আজকে আমি এসেছি আপনার প্রতিকার যেগুলো বাকি ছিল, মকর, কুম্ভ, মীন। তো এই মকর রাশি বা লগ্নের অন্তর্গত মানুষেরা সাধারণত একটু ধীমে তালে চলতে পছন্দ করে। অর্থাৎ আপনারা দেখবেন সব কিছুর ক্ষেত্রেই তাদের মধ্যে একটু যেন অলসতা বা একটা কাজের ক্ষেত্রে লেট হওয়ার ব্যাপার এগুলো থাকে। তো যেহেতু শনি আপনার মকর রাশি বা লগ্নের অন্তর্গত প্ল্যানেট হচ্ছে শনি, একটু স্লো চলে, মানে সব থেকে স্লো চলে। তো তাদের মধ্যে এই ধরনের একটা মানসিকতা, ক্যারেক্টারিস্টিক্স প্রভাবিত। তো এই মকর রাশির অন্তর্গত শনি আপনার যদি কোনো কারণে নিচস্থ হয়ে যায় বা বক্রি হয়ে যায় বা কোনো শত্রুর ঘরে থাকে বা দগ্ধ হয়ে যায়, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে শনির অনেক নেগেটিভ ব্যাপার চলে আসবে, যেটা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। তো তার জন্য সঠিক সময় প্রতিকার করা দরকার। তবে আর একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যেমন সব কিছুর প্রতিকার করছেন, যেহেতু শনি হচ্ছে গ্রহরাজ, ইউনিভার্স বস, তো সেই কারণে এর প্রতিকার কিন্তু খুব বুঝে শুনে আপনাকে করতে হবে। অর্থাৎ বাকিদের সাথে কিন্তু একটু ডিফারেন্ট আছে। আপনার জীবনে যদি শনি নিচস্থ থাকে বা বক্রি থাকে বা দ্বাদশগত থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু আপনার চরিত্র বা ক্যারেক্টার অনেক ক্ষেত্রে কিন্তু নেগেটিভ দিকে যাবে। আপনার খারাপ স্বভাব, চিন্তাধারা, এই ধরনের মানসিকতার ক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে আটকাতে পারবেন না। এবার শনি যদি নিচস্থ থাকে বা দগ্ধ থাকে, তাহলে কিন্তু আপনার স্কিন, হাড় অর্থাৎ বোনস, চুল, এই ধরনের অনেক ধরনের সমস্যা কিন্তু আপনার জীবনকে কিন্তু অনেক ধরনের ব্যতিব্যস্ত করে তুলবে। একটা কথা আছে যে দ্বাদশগত থাকলে শনি দাঁতের ব্যথায় জীবনহানি। অর্থাৎ আপনার শনি যদি দ্বাদশগত হয়, তাহলে কিন্তু দেখবেন আপনার এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকছে। শনি তুঙ্গ হয় তুলা রাশিতে এবং নিচস্থ হয় মেষে। তো আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার শনির তুঙ্গ তুলা রাশিতে আছে কিন্তু বক্রি, সেই তুঙ্গ হয়ে কিন্তু ক্ষেত্র বিশেষে হিসেবে নিচস্থের ফল দেবে। আবার যদি নিচস্থ হয়ে যদি বক্রি থাকে, অর্থাৎ মেষে যদি বক্রি থাকে, তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার তুঙ্গের ফল দেবে। এবং পঞ্চমে শনি থাকলে অনেক ক্ষেত্রে যে প্রবলেম হয়, তো অনেক ক্ষেত্রে প্রেমে কোনো মানসিকতা থাকবে না, ব্যর্থতা বা বিবাহ থেকে বিলম্ব, এই ধরনের জিনিসগুলো থাকবে। বা আপনার কর্মজীবনে যদি শনি দশমে থাকে, তো আপনার কাজকে অনেক ধীরে করে দেবে। তো বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এবং সেই সমস্যা থেকে আপনি যদি তার প্রতিকার করতে চান, তার জন্য আপনার একটা রক্তমুখী নীলা দরকার। এছাড়া রত্নমুখী নীলা খুব বেস্ট কোয়ালিটি, খুব কস্টলি, কিন্তু সেটা কিন্তু অনেক বুঝে শুনে দিতে হয়। হীরা যেমন মানুষকে দেখে শুনে বুঝে শুনে তার সময়, ওজন, আপনার বডি ব্যালেন্স, এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে যেমন ম্যাটার করে, মানে শনির ক্ষেত্রে অর্থাৎ নীলার ক্ষেত্রে প্রতিকারের জন্য কিন্তু এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে দরকার হয়। অর্থাৎ এই জিনিসটা কিন্তু প্রচুর একটা ভাইটাল পার্ট হীরার মতো, নাহলে কিন্তু আপনার জীবনে অনেক ধরনের সাইড এফেক্ট হয়ে আসবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নীলা শ্যুট করেনি, তার দুর্ঘটনা, বড় দুর্ঘটনা থেকে মৃত্যু পর্যন্ত হয়ে গেছে। তো খুব বুঝে শুনে ব্যাপারটাকে ধারণ করতে হয়। যদি আপনি ধারণ করেন, সেই সময় সব সময় আপনাকে মহাদশা দেখে চলতে হবে। যদি শনির মহাদশা থাকে, তাহলেই আপনি নিতে পারবেন। আপনার যদি পুরোপুরিভাবে দরকার হয়, তাহলেই আপনি নিতে পারবেন। এবং যদি ভুল কিছু হয়ে যায়, তাহলে কিন্তু একটা বড় রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকবে। তো সেই কারণে নীলা, এই ব্যাপারটা কিন্তু আপনাকে অনেক ঠান্ডা মাথায় বুঝে শুনে নিতে হবে, সব কিছু দেখে। যখন আপনি নেবেন, আপনারা মধ্যমাতে শনিবার পড়তে হবে, সোনায় বা রূপোয়, সোনা হলে সব থেকে ভালো হয়। এছাড়া যদি উপরত্ন হিসেবে আপনি চান, তাহলে কি আপনি অ্যামেথিস্ট নিতে পারেন বা ব্লু জারকানও নিতে পারেন। এটা আপনার সহজলভ্য
এবং সাইড এফেক্ট থেকে অতটাও ক্ষতিগ্রস্ত হবে না। নীলা যেমন খুব ভালো কাজও করবে, কিন্তু ক্ষেত্র বিশেষে এটা একটা সাইড এফেক্টের ব্যাপার থাকে, অনেকটা ভয়ের ব্যাপার থাকে। কিন্তু আপনি যদি ব্লু জারকান বা অ্যামেথিস্ট নেন, এটা আপনার দামেও সহজলভ্য এবং অতটা ভয়ের ব্যাপারও থাকবে না। তো সেই কারণে আপনার এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে বুঝে শুনে নেওয়া দরকার। এবার হচ্ছে কুম্ভ। তো কুম্ভ রাশিও কিন্তু শনির অন্তর্গত রাশি বা লগ্ন। আপনার প্রতিকার যদি দরকার হয় তাহলে এটাও কিন্তু ওই মকরে যেরকম বললাম, কুম্ভর ক্ষেত্রেও সেরকমই। তবে কুম্ভ রাশি বা লগ্নের অন্তর্গত মানুষেরা অনেক বেশি জ্ঞানী এবং বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তাদের ভেতরে অনেক জ্ঞান থাকে এবং তারা অনেক চুপচাপ স্বভাবের থাকে এবং তারা সব কিছুই জানে, কিন্তু সবাইকে সব কিছু শেয়ার করতে চায় না, অর্থাৎ তাদের মধ্যে একটা চাপা স্বভাব সবসময় থাকবে। তবে মকর রাশির থেকে কুম্ভ রাশি একটু উঁচু ঘর, অর্থাৎ এটাকে আমি ভেঙে বলছি আপনাদের বোঝানোর জন্য, কারণ কুম্ভতে শনি অনেক বেটার মকরের থেকে। তো সাধারণত আপনি যদি সেইভাবে প্রতিকার নেন তাহলে কিন্তু কুম্ভতেই প্রতিকার কিন্তু অনেক বেশি লাভজনক আপনার জন্য, যদি নীলা আপনি নেন। তো এই কুম্ভ রাশি বা লগ্নের অন্তর্গতরাও অনেক বুঝে শুনে থেমে পা চলতে বা ফেলতে পছন্দ করে। তো তাদেরও জীবনে যদি শনি কোনো কারণে বক্রি বা দগ্ধ সব কিছু হয়ে যায়, তার ক্ষেত্রেও কিন্তু সেরকম প্রতিকার দরকার, যা আমি আগে বললাম। তো এই প্রতিকার কিন্তু অনেক ক্ষেত্রে বুঝে শুনে আপনাকে নিতে হবে, নাহলে কিন্তু এতে বিপরীত হবে। তো আপনি যদি কুম্ভ রাশি লগ্ন বা মকর রাশি বা লগ্নের অন্তর্গত মানুষ হন, আপনার জীবনে হয়তো অনেক ধরনের শারীরিক সমস্যা থাকতে পারে, তো যেগুলোর জন্য প্রতিকার প্রয়োজন। এবং আপনার যদি পেশাগত জীবনে কোনো সমস্যা থাকে, অর্থাৎ আপনার হয়তো কাজ হচ্ছে না বা এত দেরিতে হচ্ছে, যেটা আপনাকে অনেক কিছু করতে গিয়ে অনেক ভাবিয়ে তুলছে যে এটা আপনার জন্য ঠিক কি ভুল। তো সেই কারণে এই বিষয়গুলোই কিন্তু আপনাকে আগে দেখে বুঝে শুনে চলতে হবে। কারণ শনি যেহেতু অনেক স্লো প্ল্যানেট, তো আপনার জীবনে যদি কোনো সাফল্য শনির দ্বারা হয়, তাহলে কিন্তু সেই সাফল্য আপনি অবশ্যই পাবেন, কিন্তু অনেক ধীরে পাবেন। তার জন্য কিন্তু সবসময় আপনাকে ধৈর্য ধরে রেখে চলতে হবে। এই নয় যে আপনি আজ যেটা ভাবছেন কালকে অন্যটা, এটা কিন্তু করলে চলবে না। সেই কারণে সব কিছুর ক্ষেত্রে, সেটা আপনার ব্যক্তিগত জীবন হোক, আপনার পেশাগত জীবন হোক, আপনাকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এবং একটা জিনিস হলো ধৈর্য। আপনাকে ধৈর্য হারালে চলবে না, অনেক পেশেন্স থাকতে হবে আপনার জীবনকে ঠিকভাবে নিয়ে চলার জন্য। তো সাধারণত এই জিনিসগুলো কিন্তু রত্নের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো আমাদের জীবনকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে সাহায্য করবে। অনেক কিছু আছে যেগুলো আপনাকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে, জানতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। এবং এরপরে এবং সবথেকে শেষে আসি মীন রাশি বা লগ্নের অন্তর্গত মানুষ, যেটা বৃহস্পতির আন্ডারে। এর আগেও আমি আলোচনা করেছি ধনুরাশি নিয়ে। তো মীন রাশিতে বৃহস্পতি খুব স্ট্রং। তো আপনার জীবনে যদি এরকমভাবে মীন রাশি বা লগ্নের অন্তর্গত মানুষের এবং আপনার বৃহস্পতি যদি খুব খারাপ থাকে, অর্থাৎ যদি কোনো শত্রু ঘরে থাকে বা দগ্ধ বা বকরি থাকে, তো আপনার হয়তো দেখা যাবে যে আপনার অর্থ হাতে থাকছে না, এসব বেরিয়ে যাচ্ছে, বা আপনি হয়তো পাবেন অনেক কিছু কিন্তু সেটা হচ্ছে না। তো এই কারণে বৃহস্পতির ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। তো যার জন্য আপনার যে প্রতিকার দরকার, এটা হচ্ছে পোকরাজ, যেটা ধনুরাশি বা লগ্নের অন্তর্গত ক্ষেত্রে আমি সেম বলেছি। ভালো পোকরাজ হচ্ছে সিলোনিস পোকরাজ, যদি আপনি নেন খুবই ভালো আপনার জন্য। নাহলে আপনি কিছু অনেক ধরনের পোকরাজও আছে, আপনি নিতে পারেন, যেটাও অনেক ভালো রেজাল্ট দেবে। তবে মাথায় রাখতে হবে আপনার বয়স, সময় এবং আপনার ওজন কত। আপনার ওজনের ওপর কিন্তু আপনার এই স্টোন বা রত্নের ওয়েট ডিপেন্ড করছে। মোটামুটিভাবে 50 থেকে 60 কেজির মধ্যে যদি আপনার হয়, তাহলে 5 থেকে 6 রতি এনাফ, যদি ভালো কোয়ালিটির হয়। নাহলে আপনি 7 থেকে 18 নিতে পারেন। এবং বৃহস্পতির মহাদশা এবং অন্তর্দশা, যে কোনো একটা দশা কিন্তু অবশ্যই থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই রেজাল্ট বা আপনার রত্নের প্রতিকারের ফল কিন্তু দেখতে পাবেন। নাহলে কিন্তু এটা কিছু কিছু ক্ষেত্রে কাজ করে না, বা অনেক ক্ষেত্রে হয়তো সাইড এফেক্ট বা হিতে বিপরীত হয়ে যায়। এছাড়া বৃহস্পতির অন্তর্গত মানুষেরা, অর্থাৎ মীন রাশি বা লগ্নের অন্তর্গত মানুষেরা যেহেতু অনেক জ্ঞানী হয়, ঠান্ডা স্বভাবের হয়, তো তারা অনেক ক্ষেত্রে বুঝে শুনে পথ চলতে পারে। তো তাদের ক্ষেত্রে বোঝাতে বা তাদের বুঝতে সুবিধে হয়, কারণ বৃহস্পতি যেহেতু নিজেই জ্ঞানের কারক গ্রহ, তো সেই কারণে তারা এই স্বভাবের মানুষেরা, মানে এই ধরনের রাশির মানুষেরা এই স্বভাবের হয়।
তো এইভাবে যদি আপনার বৃহস্পতি কোনো কারণে নেগেটিভ হয়ে যায়, তাহলে এই ধরনের যে পজিটিভ যে মেন্টালিটি বা পজিটিভ যে স্বভাব আপনার যেগুলো ছিল সেগুলো অনেক ক্ষেত্রে নেগেটিভে কনভার্ট হয়ে যায়। তো এই নেগেটিভে কনভার্ট যদি হয়ে যায় বা আপনার নেগেটিভ আছে, সেটাকে যদি আপনি পজিটিভ করতে চান বা সঠিক ওয়েতে কাজে লাগাতে চান, তার জন্য এই প্রতিকারগুলো কিন্তু সঠিক সময় দরকার হয়। এছাড়া আপনি উপরত্ন হিসাবেও যেগুলো আমি বললাম সেগুলো নিতে পারেন। এবং এই রত্ন ধারণ করবার সময় হচ্ছে বৃহস্পতিবার। আপনার দশা অন্তর্দশা অবশ্যই মাথায় রাখতে হবে এবং তর্জনীতে সোনার আংটিতে ধারণ করতে হবে বৃহস্পতিবার। এবং এছাড়া এর পাশাপাশি আমি আর একটা জিনিস বলবো, বৃহস্পতি এবং মীন রাশি, মানে মীন রাশি বা লগ্নের অন্তর্গত মানুষেরা অনেক ক্ষেত্রে একটু খাদ্যরসিক হয়, তারা একটু খেতে পছন্দ করে। এবং মীন রাশির সাইন হচ্ছে দুটো মাছ পাশাপাশি, এটা সাংকেতিক চিহ্ন। তো তাই তারা যদি বাড়িতে তাদের নিজের যে বসতি বাড়ি, যেখানে তারা এখানে থাকে, যেখানে জন্মেছে বা মানুষ হয়েছে বা বড় হয়েছে, তারা যদি মাছের অ্যাকুয়ারিয়াম রাখে, তার জন্য একটা শুভ সংকেত এবং তার জন্য একটা শুভ ব্যাপার এটা। তারা যদি অ্যাকুয়ারিয়াম রাখে, তো তাদের জীবনে অনেক ক্ষেত্রে যে নেগেটিভিটিগুলো আছে অনেক ক্ষেত্রে দূর হয়ে যায়। তো এগুলো প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিছু না কিছু আছে, যেটা আমি জাস্ট মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি এই কথাটা বললাম। তো এইগুলো নিয়েও আমি আরও পরে অনেক ডিটেলসে আসবো, যে আপনার রত্ন এবং উপরত্নের পাশাপাশি আরও আপনি কোন কাজগুলো করবেন, বা আপনি নিজের বাস্তুকে বা আপনার সাজ স্বভাব পোশাক পরিচ্ছদ চলা বলা খাওয়া কীভাবে নিজেকে সাজাবেন বা গড়বেন বা করবেন, তো এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তাহলে দেখতে পারবেন সব কিছুই সায়েন্টিফিক, শুধুমাত্র রত্ন উপরত্নও নয়, আপনার জীবনের বাহিক আচার বৈশিষ্ট্য এই জিনিসগুলোও কিন্তু আপনার জীবনকে অনেক নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট করতে পারে। আবার ভুল কাজকর্ম চিন্তাধারার জন্য কিন্তু আপনার পজিটিভ জীবন কিন্তু নেগেটিভে কনভার্ট হয়ে যেতে পারে। তার মানে আপনার জীবনে কর্ম একটা ভাইটাল পার্ট হয়ে থাকছে, যে আপনি আপনার জীবনকে যেগুলো নেগেটিভ আছে সেগুলোকে আপনি কিভাবে কতটা পজিটিভ করতে পারবেন, না আপনি আপনার অলসতার জন্য আপনার পজিটিভ যেগুলো আছে সেগুলোও হারিয়ে আপনি নেগেটিভ হয়ে যাবে। তো সেই কারণে কর্ম একটা ভাইটাল পার্ট, যা আপনাকেই করতে হবে, এই কনফিডেন্সটা কিন্তু আপনার জীবনে আপনাকে সবসময় বোঝাতে হবে যে আমিই পারবো, আই ক্যান ডু ইট। তো সেই কারণে এই জিনিসগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আপনিই পারবেন আপনাকে ঠিক করতে। তো এই ব্যাপারটা যখন, এই চিন্তাধারাটা যখন আপনার মনে জোর করে চলে আসবে, তখন কিন্তু আপনি দেখবেন সব কিছুতেই জিততে চাইবেন বা পারবেন। আপনি কোনো কিছুতেই আপনার কিন্তু আত্মবিশ্বাস হারাবেন না। তো সেই কারণে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মানুষ যেটা চায় সেটাই পায় যদি তার পেছনে সম্পূর্ণভাবে এফোর্ট দেয়। সেই ধরনের একটা জিনিস, এই যে জিত আর হার এই যে কথাটা আছে, সেটা সম্পূর্ণভাবে আপনার কিন্তু চিন্তাধারা। মানে আপনি যখন মনে করবেন আপনি হেরে গেছেন, তো হেরে গেছেন, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি না জিতবো, আই ক্যান ডু ইট, আই উইল উইন, তো আপনি কিন্তু অবশ্যই পারবেন। হয়তো আপনার সময় লাগতে পারে, সবসময় এই সময় একটা ভাইটাল পার্ট। আপনাকে ধৈর্য হারালে চলবে না, অবশ্যই আপনাকে কর্ম করে যেতে হবে এবং সময়ের পরীক্ষা, তার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। তো এই ব্যাপারগুলো যদি আপনার সব কিছু থাকে, তাহলে আপনি অবশ্যই পারবেন আপনাকে বেটার থেকে আরও বেটারে নিয়ে যেতে। তো রত্ন ও রত্নের পাশাপাশি এই জিনিসগুলো অনেক কিছু জীবনের আছে, যেগুলো আমি নিয়ে একটা নেক্সট টপিকে আসবো। আপনি এগুলোর পাশাপাশি কী করে আপনার জীবনকে আরও বেশি স্ট্রং সাকসেসফুল করবেন। ধন্যবাদ।